শয়তান তোমাদেরকে গুমরা করে ফেলবে, নাউজুবিল্লাহ। এখন কিন্তু মুসলমানরা এই জিনিসটাই উপলব্ধি করতে পারে না, যার জন্য এরা এই গুমরা লোকদের দ্বারা প্রতারিত হয়, বিভ্রান্ত হয়। ইবলিস তো অসুস্থ দেয়ই, নফস রয়ে গেছে, আবার দুনিয়ার মোহ রয়ে গেছে, আবার এরপরে ওলামা ইস্যু যারা গুমরা এদের রয়ে গেছে। এদের অসুস্থতায় মানুষ ইচ্ছা অনিচ্ছায় সে বিভ্রান্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। কারণ এরা তো সবসময় অসুস্থ দেয়। ইবলিস তো কসম করেছে, এটা আমরা বলি সবসময়। ইবলিসকে যখন আল্লাহ বের করে বললেন ফাকরুজ মিনা ফাইন্নাকা রজিম ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন ইবলিস তুই এখান থেকে বের হয়ে যা, তোর প্রতি অনন্তকালের জন্য লানত, তুই বিতাড়িত। তখন ইবলিস যখন বের হয়ে আসবে তখন সে বলেছিল ওয়ালা ফাবিজ্জতিকা, ইবলিস বলেছিল হে বারি আলাহি, আপনার ইজ্জতের কসম, আপনার ইজ্জতের কসম, লা উগিয়ান্নুম আজমাইন, যে আজকে ইবলিস হযরত আবুল বাশার সফিল ওনার কারণে সে মালুন হয়ে গেল, ওনাকে তাজিম না করার কারণে। কাজী ইবলিস কিন্তু ওনার আওলাদদেরকে সবাইকে সে গুমরা করে ফেলবে, নাউজুবিল্লাহ। এখন হয়তো গুমরা সবাই করতে পারবে না, কিন্তু সে তো কোশিশ করে যাচ্ছে। এই জিনিসটা তো মুসলমানের বোঝা উচিত। ইবলিস কখন গুমরা করবে? যখন একটা উম্মত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরে যাবে। ওনার থেকে সরে কিভাবে? অর্থাৎ ওনার আদেশ মোবারক নিষেধ মোবারক সেটি কিন্তু পালন না করে, সুন্নাত ইত্তেবা না করে, নিজবত হাসিলে কোশিশ না করে। আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যাও, আল্লাহ আপনার জিকিরের দ্বারা দিলটা ইতমিনান হয়, ইসলাহ, আল্লাহ আপনার জিকিরের দ্বারা। যখন সে জিকির করবে না তখন তাকে সে অসুস্থ দিয়ে সে গুমরা করে ফেলবে, নাউজুবিল্লাহ। এটা আবার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আরেক জায়গায়, মাইয়াশুন জিকিরুর রহমান, মনোযোগ দিয়ে শুনবা তোমরা, মাইয়াশুন জিকিরুর রহমান। আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়, নুকাইদুল শাইতানান ফাউলা করিন, তার জন্য একটা শয়তান তার বন্ধু হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনা সাবিল, ওই শয়তান তাকে নেক কাজ থেকে ফিরিয়ে রাখে। ওই আহসাবুন আন্না মুহতাদুন, সে ধারণা করে সে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। যেমন দেখুন ওলামায়ে সূরা ছবি তুলে বেপরদ হয়, তন্ত্র মন্ত্র করে, মনে করে তারা হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। তারা 100-100 গুমরা। বিষয়টা কিন্তু এরকমই। সেটা আল্লাহ পাক কোরআন শরীফে আবার বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা দিন ইসলাম ছাড়া অন্য কোনো তর্জ তরিকা নিয়ম নীতি, সেটা কাফের মুশরিক হোক, ইহুদি নাসারা হোক, তন্ত্রমন্ত্র হোক, যাই হোক, তাদেরটা যখন সে গ্রহণ করে আল্লাহ সেটা কবুল করেন না, সেই হোকাল পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরপর আবার আল্লাহ বলতেছেন কাইফা ইয়াদিল্লু কাওমান কাফারু বা'দা ঈমানিহিম, আল্লাহ নিজেই কিন্তু বলতেছেন কাইফা ইয়াদিল্লু কাওমান কাফারু বা'দা ঈমানিহিম। আল্লাহ পাক বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন আচ্ছা বলো তো দেখি যে আল্লাহ ওই সম্প্রদায় কি করে হেদায়েত দান করবেন। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা বলো যে আল্লাহ পাক ওই সম্প্রদায় কিভাবে, কোন সম্প্রদায়? আল্লাহ নিজে বলতেছেন কাইফা ইয়াদিল্লু কাওমান কাফারু বা'দা ঈমানিহিম, ওই সম্প্রদায় কি করে হেদায়েত দান, যারা ঈমান আনার পরে কুফরি করলো। ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য রাসূল জানার পরেও কুফরি করলো। ওয়া জাহুমুল বাইয়িনাত, এবং তাদের সে কোরআন শরীফ শুনতে আসার পরে তারা কুফরি করলো। আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেমরা তো হেদায়েতের যোগ্যতা রাখে না, তারা হেদায়েত থেকে মাহরুম হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ নিজেই বললেন যারা মুসলমান যারা হয়েছে তারা প্রত্যেকে তো এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনেছে, কোরআন শরীফ মেনেছে, হাদিস শরীফ মেনেছে। এরপরে যখন তারা কুফরি করে, কি কুফরি করে, যখন বেপরদা হয়, কোরআন শরীফ হাদিস শরীফে পর্দা করা ফরজ, তারা বলে এত পর্দা লাগে না, নাউজুবিল্লাহ। কোরআন শরীফ হাদিসে ছবি তোলা আঁকা রাখা হারাম, তারা বলে বর্তমানে দরকার আছে, নাউজুবিল্লাহ। এবং কোরআন শরীফ সুন্নাহ শরীফে রয়ে গেছে দিন ইসলাম, ইন্না দিন ইনদাল ইসলাম, একমাত্র মনো দিন হচ্ছে ইসলাম, এর বাইরে কোনো কাজ করা যাবে না। তারা ওই কাফের মুশরিকদের মহব্বত করে, তন্ত্র মন্ত্র করে, যত কুফরি মতবাদ করে, নাউজুবিল্লাহ। তাহলে এই কওমকে আল্লাহ পাক কি করে হেদায়েত দিবেন? সেটা হেদায়েত পাওয়ার উপযুক্ত না। মানুষ তো জিনিসটা ফিকিরই করে না, বিষয়টা অনেক কঠিন সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। এখন প্রত্যেক মুসলমানকে সর্ব অবস্থায়, এখন ভুল ত্রুটি তো মানুষের আছেই, তাকে ইসলামের জন্য কোশিশ করতে হবে।
আর সাইউ মিন্না হলে তো মিনাল্লাহ, হাদিসে বলা হচ্ছে চেষ্টা হচ্ছে বান্দার তরফ থেকে, আল্লাহ পাক পুরো করবেন। কোশিশ করতে হবে আমাদেরকে ইখলাসের জন্য। এই জন্য বলছে নিয়তুল মোমেনে খৈরুম মিন আমালি, মোমেনের নিয়তটা তার আমল থেকে উত্তম। সে নিয়ত করবে যে আমি হাকিকিভাবে সমস্ত সুন্নত পালন করব, আদেশ নিষেধগুলি পালন করব, আমি আল্লাহ আল্লাহ হওয়ার জন্য কোশিশ করব। সে নিয়ত করুক, নিয়ত অনুযায়ী সে বদলাটা পাবে। যেমন হাদিস শরীফ রয়ে গেছে, কোন একটা যদি ছেলে হোক মেয়ে হোক, সে যদি হিফজখানায় ভর্তি হয়, হাফিজিখানায় হাফেজ হওয়ার জন্য ভর্তি হয় যে হাফেজ হবে, কিন্তু দেখা গেল সে ভর্তি হওয়ার পরে শুরু করতে করতে সে ইন্তেকাল করলো, সে মারা গেল। এখন এই যে সন্তানটা মারা গেল, সে তো নিয়ত করেছিল যে হাফেজে কোরআন হবে। তখন আল্লাহ পাক, হাদিস রয়েছে, আল্লাহ পাক তাকে কবরের মধ্যে হযরত ফেরেশতা আলাইহিস সালামের মাধ্যমে তালিম দিয়ে তাকে পূর্ণ হাফেজে কোরআন করে হাসরের দিন যারা প্রথম শ্রেণীর হাফেজে কোরআন ওনাদের তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি সেরকম নিয়ত করে, নিয়ত বদলা পাবে। একটা আয়াত শরীফে নাজিল করছেন আল্লাহ পাক, সেটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক নাজিল করলেন আয়াত শরীফ, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে একটা নতুন আয়াত শরীফ নাজিল হয়েছে। কি আয়াত শরীফ? উনি তেলাওয়াত মোবারক করলেন। ওনারা তো সবাই আরবি বুঝলেন। অর্থ হইল আল্লাহ পাক বলেন সাবধান হয়ে যাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহ ওনার ওলি হয়েছেন, ওনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নাই। যখন আয়াত শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত মোবারক করে শোনালেন, তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ পাক ওনার ওলি হয়েছেন ওনাদের তো কোনো চিন্তা নাই, বুঝতে পারলাম, কোনো পেরেশানি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যারা এখনো আল্লাহ পাক ওনার ওলি হতে পারেনি তাদের কি ফয়সালা? এটা মনোযোগ শুনবা। যারা ওলি আল্লাহ হয়েছেন ওনাদের কোনো চিন্তা নেই, কিন্তু যারা এখনো ওলি আল্লাহ হতে পারেনি তাদের কি ফয়সালা তাহলে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প কথায় বললেন, আল মারু মা মান আহাব্বা, আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহি। অর্থ কি? একটা লোক যদি ওলি আল্লাহ নাও হয়, একজন ওলি আল্লাহর সোহবত ইখতিয়ার করে, সে আল্লাহ যেন কোশিশ করে, তাহলে সে যদি অবস্থায় মারা যায় তার নিয়ত অনুযায়ী ওই ওলি আল্লাহ ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত তার একটা অংশ সে লাভ করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ রয়ে গেছে, এই হাদিস শরীফ যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল মারু মা মান হাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হবে, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ফকিহুল উম্মত রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হাদিস শরীফ শুনে মদিনা শরীফের যত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সকলে এত খুশি হইলেন, আগে পরে এত খুশি হন নাই। কেন? ওনারা নিশ্চিত হইলেন যে ওনাদের হাসর নসর সব অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। সুবহানাল্লাহ। এখন নিয়ত করতে হবে, বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, এবং নিয়ত করতে হবে আমাকে অবশ্যই আল্লাহ আল্লাহ হইতে হবে। এখন সে বড় হোক ছোট হোক না হোক, কোশিশে থাকুক, তাতেও সে ফজিলতটা লাভ করবে। তাহলে ইমানি কোটটা তার বৃদ্ধি হবে। ইমানি কোট বৃদ্ধি হলে তখন সে নেক কাজ করতে পারবে। এখন তো মুসলমানদের ইমানি কোটেরই অভাব রয়ে গেছে, নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা কুফরি করে, মুসলমানদের জুলুম করে, তারা বোবা হয়ে থাকে, সেটা মেনে নেয়, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা অবস্থায় এটা প্রতিবাদ করা উচিত ছিল, শক্ত প্রতিবাদ করা উচিত। এই কাফের মুশরিকগুলি দেখবা সারা দুনিয়ায় মুসলমানদের কঠিন জুলুম করে, নাউজুবিল্লাহ। আর এই মুসলমানদের অথর্বতা, অজ্ঞতা, মূর্খতার কারণে তারা তাদের সাথে মহব্বত স্থাপন করে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু অনেক কঠিন বিষয়। এই জন্য ইমানি কোটটা বৃদ্ধি করতে হবে। আর কাফের মুশরিক কোনোদিন মুসলমানের বন্ধু হয় না, এটা আল্লাহ পাক নিজেই করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলতেছেন, ঈমানদাররা তোমরা আমার শত্রু, তোমাদের যারা শত্রু এদের কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না, নিষেধ করে দিয়েছেন। এটা তোমাদের বন্ধু না, এটা তোমাদের কি করতে চায় আল্লাহ পাক বলে দিলেন। পরে
আরেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতা মিন দুনিকুম লা ইয়ালুনুকুম খাবালা। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা কাফের মুশরিক বেদিন বদ্দিনদেরকে, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ এদেরকে ঘনিষ্ঠ বন্ধু উপদেশ গ্রহণ করো না, কারণ তারা তোমাদেরকে ধ্বংস করার জন্য কোনো ত্রুটি করে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কোন স্পষ্ট বলে দিয়েছেন, কোন কাফের, কোন মুশরিক, হিন্দু বৌদ্ধ মজুসি যারা আছে, ইহুদি নাসারা, এরা কোনোদিন মুসলমানের উপকার করবে না ক্ষতি করা ছাড়া। এই বিষয়টা মুসলমান বুঝে তখন সে নিজেকে জিকির ফিকির করে এদের থেকে নিজেকে বাঁচাইতে হবে, নিজের অন্তর মধ্যে মহব্বতটা পয়দা করতে। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা পয়দা হবে, তখন ইচ্ছা অনিচ্ছা সে যুদ্ধ হয়ে যাবে। আর যদি মহব্বতটা না থাকে তখন কিন্তু কাফেরের মহব্বত তার ভিতরে প্রবেশ করবে না। আউযুবিল্লাহ। আর এই জন্য আমরা বলে থাকি যে এখন বর্তমানে পরিস্থিতি অনুযায়ী যে সাংবাদিক সম্মেলন করার বিষয়টা, এটা তো মাসে 2 বার তো করতেই হবে। আমাদের এখানে তো আমরা সপ্তাহে কয়েকবার করি। এটা করে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে তখন মানুষ সচেতন হবে। মানুষ সচেতন হলে তখন কাফেরদের বিরুদ্ধে মানুষ তারা এদের কুফরি মতবাদগুলি, কুফরি চক্রান্তগুলি বিরুদ্ধে প্রতিবাদ করে গেলে প্রতিহত করতে পারবে। প্রতিবাদ না করলে তো প্রতিহত করতে পারবে না। বোবা থাকলে কিছু করতে পারবে না। আর বোবা হচ্ছে, হাদিস হচ্ছে আর সাকিতুনিল হক ফাওয়া শাইতানুল আখরাস। হাদিস হচ্ছে যে সত্য কথা বলা থেকে বিরত থাকে সে একটা বোবা শয়তান। নাউজুবিল্লাহ। এটা কিন্তু কঠিন বিষয়। এখন মুসলমানদের জিকির ফিকির করে, ইলম কালাম চর্চা করে, সুন্নত ইত্তেবা করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা হাসিল করতে হবে। মহব্বতটা হাসিল হয়ে গেলে তখন কুদরতি ফয়সালা হবে, এছাড়া কোনো ফয়সালা নাই। মুসলমান কখনো দনবল, জনবল, মনোবল, রাজ্যবল বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে ইমানি বল, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মহব্বতটা মূল মুসলমানের। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যে এত কামি ফেজিল করলেন, এই জন্য আজকে হলো ইয়ারমুকের জেহাদের কামিবির দিন। আজকে মুসলমানরা ইয়ারমুকের জেহাদে কামিল করছেন। এখানে আলোচনা করা হয়েছে মুসলমানদের 30-35 হাজার সৈন্য বা 40 হাজার, মুখতালিফ বর্ণনা। কিন্তু কাফেরদের লোক কিন্তু একটা বর্ণনা 6 লক্ষ সৈন্য ছিল, একটা বর্ণনায়। তাদের 1 লক্ষ না প্রায় 2 লক্ষ কাফের মারা গেছে, অনেক বর্ণনা আছে। এই যে বিষয়টা, এত অল্প সংখ্যক মুসলমান কি করে কামিল করলেন? ইমানি কোতের দ্বারা। কাফেরদের তো অনেক প্রশিক্ষণ ছিল, এদের প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য। কিন্তু মুসলমান যারা ছিলেন সাহাবাই কিরাম ওনারা কিন্তু কোনো প্রশিক্ষণ দেন নাই। ইমানি কোতের দ্বারা ওনারা কামিল করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। মুসলমানের মূল শক্তি হচ্ছেন ইমানি কোত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বতটা এটা মূল শক্তি। এই মহব্বতটা যদি থাকে তাহলে অবশ্যই মুসলমান সর্বস্থায় কামিল করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে অন্যত্র বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত না, পেরেশান হও না, তোমরা কামি ফেজিল করে যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। এর মূল কাজ হচ্ছে আমাদের মুমিন হওয়া, ইমানদার হওয়া। ইমানদার হতে হলে জিকির আজকার করে, সদকার করে নিজের ইমানি কোটটা বৃদ্ধি করতে হবে, নফসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। তখন ইমানি কোট বৃদ্ধি হলে সে সব অবস্থায় কামিজ করবে, অন্যথায় কামিজ করতে পারবে না। এই দনবল জনবলতে কাজ হবে না, কাজ হবে ইমানি বলের দ্বারা, শক্তির দ্বারা। ইমানি শক্তিটা কুয়োরটা বাড়াইতে হবে, এটা বাড়ানোর জন্য কোশিশ করতে হবে, তখন পারবে। একটা লোক হক কথা বলতে সাহস পায় না, একটা লোক সুন্নত পালন করতে লজ্জা বোধ করে। নাউজুবিল্লাহ। আসলে তার ইমানি কত দুর্বল আছে। ইমানি কত যদি সবল হয় সে পারবে না কেন? এই যে কাফের মুশরিকরা দেখবে সারা দুনিয়ায় এদের কথিত যে পোশাক সেটা পরে ঘুরে, হিন্দুগুলি দেখবা এরা ধুতি পরে, এটা ধুতি পরলে একটা বিবস্ত্রের মতো থাকে। নাউজুবিল্লাহ। এরপরে সেটা তারা পরে, সেটা কিন্তু কাউকে পরোয়া করে না। নাউজুবিল্লাহ। তার ইহুদি নাসারা যারা রয়ে গেছে, মুশরিক অন্যান্য যারা রয়ে গেছে, প্রত্যেকে তাদের যে কথিত ধর্মের যে লেবাসটা সেটা তারা মানে বিনা পরোয়া সেটা পরিধান করে। নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদেরকে দেখা যায় তারা লজ্জা বোধ করে। নাউজুবিল্লাহ। এখন মুসলমানের তো উচিত ছিল এই সুন্নত ইত্তেবা করা। যে আল্লাহ পাক কোরআন শরীফে কিন্তু বলছেন, কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুব আল্লাহু গাফুরুর রহিম। অর্থটা কি?
আল্লাহ পাক বলে দিচ্ছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন, কি বলে দিবেন? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহ ওনার মহব্বত চাও, ওনার মহব্বতের দাবিদার হও, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, আমাকে অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। ইত্তেবা করলে কি হবে? আল্লাহ নিজে বলে দিচ্ছেন ইত্তেবা করলে ইহুবিবকুমুল্লাহ, তোমাকে আর কোশিশ করতে হবে না, আল্লাহ পাক স্বয়ং তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আরো কি করো? ইয়াগফির লাকুম যুনুবাকুম, যিনি খালিক, যিনি মালিক, তোমার সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক তিনি তোমার জন্য ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। চাইলে যদি সত্যি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ওনার মহব্বত হাসিল করতে চায়, তাহলে তাকে ইত্তেবা করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোবারক, ওনার সমস্ত আদেশ নির্দেশ মোবারক। আল্লাহ তো বলছেন কোরআন শরীফে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম এবং সর্বোত্তম আদর্শ হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে, তখন কামিয়াবি। বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, এখন মানুষ এগুলি আলোচনা করে না, যেন বুঝে না। কোরআন শরীফ হাদিস এই বিষয়টি রয়ে গেছে, যেমন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, অন্যথায় ইমানদার হওয়া যাবে না। খুব কঠিন সূক্ষ্ম বিষয়। এখন এই বিষয়টা মুসলমান না জানার কারণে, না আমল করার কারণে মুসলমান কিন্তু কোনোদিন ফায়দা লাভ করতে পারতেছে না। যখন ওনারা করেছিলেন তখন কামিয়াবি করেছিলেন। একসময় মুসলমানরা সারা পৃথিবীর মালিক ছিলেন। কিভাবে মালিক ছিলেন? যখন মালিকের সাথে সম্পর্ক ছিল, মালিকটাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে যখন সম্পর্ক ছিল তখন মালিক ছিল। যখন ওনার সম্পর্ক নষ্ট হয়ে গেল, গোলামের সাথে সম্পর্ক করলো, গোলাম হলো কাফের মুশরিক, তখন মুসলমানরা গোলাম হয়ে গেল। নাউজুবিল্লাহ। এখন দেখবা সারা পৃথিবীতে মুসলমানদের জুলুম করা হয়। এই দেখো আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি এদেরকে ছুটি দেওয়া হয়। নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো দেশে খোঁজ নিয়ে দেখো, কাফেরদের কোনো দেশে মুসলমানদের কোনো ছুটি দেয় না, ঈদের দিনও ছুটি দেয় না, জুমার দিন ছুটি দেয় না, শবে বরাত, শবে কদর কোনোদিন ছুটি দেয় না। নাউজুবিল্লাহ। আর মুসলমানরা তাদেরকে ছুটি দেয়। নাউজুবিল্লাহ। কারণ মুসলমানদের ইমানি কোডটা নষ্ট হয়ে গেছে, এটা কাফেরের তোয়াজ করে। নাউজুবিল্লাহ। যারা কাফেরের তোয়াজ করবে তারা ইমানদার হইতে পারবে না, তারাও কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাদিস রয়েছে মান তাশাব্বাহা বিকাওমিন ফামিনহুম, যে যে সম্প্রদায়ের মিল রাখে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আরো বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ওই ব্যক্তি আমার উম্মত না যে বিজাতিদের সাথে মিল রাখে। নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো খুব সূক্ষ্ম বিষয়। এখন মুসলমানদেরকে মুসলমান হইতে হবে। আল্লাহ পাক যে কোরআন শরীফে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে আখিরি উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতে মনোনীত করা হয়েছে। উম্মতে কোনো শ্রেষ্ঠত্ব নাই, আমাদের কোনো যোগ্যতা নাই। আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ উম্মত, তাহলে কি করতে হবে? তোমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হইলে খালেস ঈমান আনতে হবে। এরপরে সৎ কাজে আদেশ করবে, বদ কাজ নিষেধ। সৎ কাজটাকে সুন্নত মোবারক আদেশ করবে, বেদাত থেকে বিরত রাখবে। খালিস ঈমান আনবে কি করে? খালিস ঈমান আনতে হইলে জিকির আজকার করতে হবে, বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, তখন খালিস ঈমানদার হবে। এবং তখন ইমানি কোতের কারণে সে সৎ কাজ অর্থাৎ সুন্নত পালন করতে পারবে, বেদাত থেকে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। অন্যথায় কখনো কিন্তু সে পারবে না। বিষয়গুলো কিন্তু অনেক কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। এই বিষয়গুলি মুসলমানের বারবার অনেক শোনা উচিত। শুনতে শুনতে এগুলি বুঝটা পয়দা হয়, না শুনলে তো বুঝটা পয়দা হবে না। একবার দুইবার শুনলে হয় না। অনেক জিনিস মানুষ শোনে ঠিক, কিন্তু সে বুঝতে পারে না। আবার শুনলে সে মানতে পারে না, শুনতে শুনতে মানতে পারে। এখন সুন্নত পালন করা বলা হচ্ছে ফরজ, এখন তো মানুষ বুঝবেই না। যারা আমাদের কথা না শোনে, এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ না শোনে, তারা কোনোদিন বুঝবে না যে সুন্নত পালন করা ফরজ হয় কি করে। আরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা তো ফরজ।
অনেক আয়াত শরীফ, একটা আমি বললাম যে ফাত্তাবিউন হিবুবকুমুল্লাহ, ইত্তেবা করো মহব্বত করবেন। আরেকটা আয়াত শরীফ আল্লাহ পাক বলছেন, নাজিল করছেন, এটা যেটা আমরা সবসময় বলে থাকি, সেটা হলো এক মুসলমানটা একটা ছিল একটা মুনাফেক, তার সাথে একটা ইহুদির একটা বিষয় নিয়ে মতবিরোধ হয়। এটা মনোযোগ দিয়ে শুনবা, মতবিরোধ হয়। তো মতবিরোধ হওয়ার কারণে ইহুদিটা বলল এটা একটা ফয়সালা করা উচিত। তো মুসলমান যে লোকটা নামদারি আসলে ভিতর ভিতর মুনাফেক, তাকে বললো একটা ফয়সালা করা দরকার। তো কোথায় ফয়সালা করবে? তো মুসলমান নামদারি যে মুনাফেকটা, সে বলল ইহুদিদের যারা বিচার করে তাদের কাছে। তো ইহুদি তো জানে যে তাদের কাছে গেলে তারা পয়সা খেয়ে বিচার হেরফের করে। সে বলল যে না, এটা হবে না। কোথায় করতে হবে? যে তোমরা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, ওনার কাছে আমরা যাব বিচারের জন্য। তো মুসলমান মুনাফেকটা প্রথম রাজি হয় না, পরে রাজি হইল, বিচারে আসলো। এখন দেখা গেল বিচারে ইহুদির বিষয়টা যেটা, এই মুনাফেক যেটা, এটা আসলে এটাই দোষী। তার বিরুদ্ধে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর যে রায়টা দিলেন তার বিরুদ্ধে গেল। সে কিন্তু মজলিসে মেনে নিল, মেনে নিয়ে সে বের হইল। বের হওয়ার পরে সে বলল ইহুদিকে যে বিচারটা তার মনোভূত হয় না, নাউজুবিল্লাহ। যখন সে বলল, তিনি ইহুদি বলল তুমি বলো কি, তুমি তো ওনাকে মানো, উনি রসুল, উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি তো মানে না, ইহুদিরা, তারপর তো সে মেনেছে। তাহলে কার কাছে বিচারের জন্য? যে তাহলে হযরত ওই সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম উনি বিচার করতেন। তো ওনার শান মোবারকে নাযিল হয়েছে আশিদ্দা ওয়ালাল কুফফার, যিনি কাফেরদের কঠোর। সে মুনাফেকটা মনে করেছিল হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালামের কাছে গেলে উনি হয়তো মুনাফেকের পক্ষে রায় দিবেন ইহুদিদের বিরুদ্ধে। ওখানে যখন যাওয়া গেল তখন ইহুদি বুঝতে পারলো ব্যাপারটা, বুঝে সে হযরত সাইয়্যিদুনা ফারুক ওনার কাছে বলল যে হযরত ফারুক আজম আলাইহিস সালাম, যে এখন এই কথিত মুসলমানটা সহ তারা এসেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবার শরীফ থেকে। কি ব্যাপার? উনি ফয়সালা করেছেন, এটা রায়টা পড়েছে এই মুনাফেকের বিরুদ্ধে, সেই জন্য সে আবার নতুন করে এসেছে আপনার কাছে বিচারের জন্য। উনি শুনলেন, জিজ্ঞাসা করলেন সেই মুনাফেকটাকে, সে বললো যে হ্যাঁ। উনি ঠিক আছে, আমি বিচার করবো, তুমি বসো। উনি ওনার হুজুরের সঙ্গে প্রবেশ করে, উনি কিন্তু অনেক উঁচা লম্বা ছিলেন, সাধারণ লোক থেকে 1 হাত লম্বা ছিলেন উনি। উনি অনেক লোকের সাথে হাঁটতেন, দূরের থেকে মানুষ মনে করতে উনি কোনো বাহনের উপরে বসে আছেন। ওনার তরবারি অনেক লম্বা। উনি ভিতর থেকে একটা বড় তরবারি নিয়ে ওই মুনাফেকটাকে, তার নাম ছিল বিশর, তাকে একটা কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো বিকট চিৎকার করে সে মাটিতে পড়ে তার সমস্ত শরীরটা লাফাতে থাকলো। তার যারা আত্মীয় তারা দৌড়ে আসলো। তারা এসে যখন দেখলো হযরত সাইয়্যিদুনা ফারুক উনি খুব জ্বালালিত বেতে তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছেন, তারা সামনে আসতে সাহস পেল না। তারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তারা যে বলল ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি তো হযরত সাইয়্যিদুনা ফারুক আজমকে বিচারের দায়িত্ব দিয়েছেন, তিনি আজকে একজন মুসলমানকে কতল করেছেন, নাউজুবিল্লাহ। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি করে সম্ভব? লাউকানা বায়াদিন নবীউন লাকান হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, আমার পরে যদি কেউ নবী হতেন, রসুল হতেন, তাহলে সে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম উনি হইতেন। তাহলে উনি এটা কি করেন, হাও কাজ করেন? তারা বলল না, উনি তো কতল করেছেন। ঠিক আছে, এরকম খবর দাও। ওনাকে সংবাদ দেওয়া হলো, তিনি আসলেন। আসার পরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি নাকি একজন মুসলমানকে কতল করেছেন? বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি কোন মুসলমানকে কতল করিনি। আপনি তো আমাকে বিচারের দায়িত্ব দিয়েছেন, আমি বিচার করেছি, বিচারে তার শাস্তির মৃত্যুদণ্ড আমি সেটা দিয়েছি। কেন মৃত্যুদণ্ড? সে মুনাফেক। আপনি যে ফয়সালা করেছেন সেটা সে মানেনি, কাজে সে মুনাফেক, আমি তার শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছি। উনি যেটা বললেন, ওই মুনাফেক বিষয়ে যারা আত্মীয় তারা বলল, বিষয়ের যে মুনাফেক ছিল তার প্রমাণটা কি, আপনি দলিল পেশ করেন। আল্লাহ তো কোরআনে বলেছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমার সত্যবাদী দলিল পেশ করো। এখন ওনার তো কোনো দলিল নেই, অর্থাৎ ওখানে শুধুমাত্র ইহুদি ছিল, আর কেউ ছিল না। সাক্ষী কোথায়?
আর মুসলমান না হলে তো সাক্ষী গ্রহণযোগ্য হবে না। উনি চুপ থাকলেন। তখন কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আয়াত নাজিল করলেন। কি নাজিল করলেন? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাত সাল্লিমু তাসলিমা। এর অর্থ কি? আল্লাহ পাক স্বয়ংকৃত নাজিল করলেন, সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালামের কোনো সাক্ষী নেই, স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজে সাক্ষী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাক্ষী বললেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেন আপনার যিনি রব তাআলা ওনার কসম, ফালা রাব্বিকা আপনার যিনি রব তাআলা ওনার কসম, ফালা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার তরফ থেকে যে বিষয়গুলি ফয়সালা করে সেই ফয়সালাকৃত জিনিস সে মেনে না নিবে। শুধু মানলে হবে না, মানতে তো হবেই। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু ফীমা শাজারা বাইনাহুম, এরপর কি সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, এবং আপনি যা ফয়সালা করবেন সেটা তার অন্তর থেকে মানতে হবে। অন্তরে কোনো চুচারে কিলোকাল সংশয় থাকতে পারবে না। ওই সাল্লিমু তাসলিম, এরপর আবার বললেন মানার মতো মেনে নিতে হবে। জাহিরি, বাতিনি, জিসমানি, রুহানি, বাহ্যিক সব দিক থেকে একদম চক্ষু বন্ধ করে আপনাকে মেনে নিতে হবে। না মানলে কোনোদিন সীমান ধর্মের কাজে এই বিষয় মুনাফেক তার মৃত্যুদণ্ড ঠিকই হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সবাই চুপ হয়ে গেল। এখন কি বোঝা গেল বলো দেখি? কিন্তু কঠিন একটা আয়াত শরীফ। স্বয়ং যিনি খলিক, যিনি আল্লাহ, তিনি নিজে বলতেছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে পুরা না মানা পর্যন্ত কি ইমানদার হবে না। উনি যা ফয়সালা, তাহলে উনি কি ফয়সালা করেছেন? উনি তো কোরআন শরীফ দিয়েছেন, হাদিস শরীফ দিয়েছেন। উনি বলেছেন তোমরা খালেস মুমিন হয়ে যাও, যে পর্দা করো, ছবি তুলো না, তন্ত্রমন্ত্র করো না, কাফের মুশরিক অনুসরণ করো না, বেদিন বন্দী অনুসরণ বলেছেন। এটা তাহলে ওনার আদেশ তো সেটা রয়ে গেছে। এখন উনি তো এগুলো আদেশ করেছেন, এখন এগুলো যারা মানে না তাহলে তারা ইমানদার থাকবে কি করে? ওই মুনাফিক বিষয়টা যে মৃত্যুদণ্ড, তাহলে তাদেরও তো মৃত্যুদণ্ড, নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন বিষয়। অর্থাৎ প্রতি পদে পদে সমস্ত অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম মানতে হবে। এখন যদি না মানতে পারি আমরা, তাহলে আমাদের তওবা করতে হবে। যতটুকু মানতে পারলাম সেজন্য শুকরগুজারি করতে হবে, আর যেটা আমরা মানতে পারি না আমাদেরকে তওবা করতে হবে, দোয়া করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে, যে আল্লাহ পাক আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, এটা দোয়া করতে হবে। আর যেটুকু পারলাম সেজন্য শুকরগুজারি করবো। শুকরগুজারি করলে লাইন শাকারতুম লাজিদান্নাকুম, আল্লাহ বলেন নেয়ামত হাসিল করার পরে শুকরগুজারি করলে আমি নেয়ামতটা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত অবস্থায় মানতে হবে, কোনো চৌচারা কিলোকাল করার সুযোগ নেই। তখন সে খালেস ইমানদার হবে, মুমিন হবে। তখন তার জন্য গায়বী মদদ। আল্লাহ আরেক কাছে বলছেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ ওনার কোনো হক কার প্রতি নাই, আল্লাহ পাকের কাছে কারো কোনো হক নাই, কিন্তু আল্লাহ পাক বলতেছেন যারা ইমানদার হবে, মুমিন হবে, তাদের প্রতি আমার হক আছে। কি সে হকটা? তাদেরকে সাহায্য করা আমার হক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুমিন ইমানদার হইতে হবে। বিষয়টা কিন্তু কঠিন বিষয়, প্রত্যেক পদে পদে মানতে হবে। একটা মুসলমান কখনোই সে কোনো মত, কোনো পথ সে পেশ করতে পারে না, কোনো অবলম্বন করতে পারে না। সর্ব অবস্থায় কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ তাকে চলতে হবে। আবার এটা আরেকটা আয়াত আল্লাহ বলেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা ক্বাদাল্লাহু রাসূল আমরান আয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম মা ইয়াসিল্লাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ মহিলা ছেলে মেয়ের জন্য জায়েজ নেই। কি জায়েজ নেই? যিনি খলিক, যিনি মালিক রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে বিষয়ে আদেশ করেছেন বা নিষেধ, তার নিজের মত পেশ করা। যদি কেউ মত পেশ করে সে প্রকাশ্য গুমরাহিতে সে গুমরা হবে, নাউজুবিল্লাহ। একটা মুসলমান যে তার কোনো মত থাকতে পথ থাকতে পারবে না, সেটা বলা যায় গর্দান নেহাদান বতাত, আনুগত্যতার সাথে আচরণ করতে হবে। এটা একটা সহজ উদাহরণ হলো একজন রোজাদার যখন রোজা রাখে তার বাড়িতে কিন্তু খাবার থাকে, পানি তো থাকে কমসে কম, খাবারও থাকে। সে কিন্তু একা থাকলেও লুকায় লুকায় খাবার খায় না, সে তো রোজা। সে জানে সে খেলে যিনি খলিক, যিনি আল্লাহ তিনি দেখবেন, এই জন্য খায় না। সে কিন্তু এইটা তার মুসলমানের খুশুসিয়ত, খাসলত। এখানে যেমন পালন করছে সব ক্ষেত্রে পালন করতে হবে, যে যিনি খলিক, যিনি আল্লাহ তিনি দেখতেছেন আমাকে, শরীয়ত ওনার খেলাপ কোনো কাজ করা যাবে না। সব অবস্থায় কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ ক্যাশ উপরে ইস্তেকামত থাকতে হবে, তখন কামিয়াবি। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি। আমি তোমাদের দুইটা নিয়ামত রেখে যাচ্ছি, যতদিন আঁকড়িয়ে থাকবে, ধরে রাখবে এটাকে, ততদিন তোমরা হেদায়েতের উপরে থাকবে, আর ছেড়ে দিলে গুমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সেটা কি? কালামুল্লাহ শরীফ এবং সুন্নাহ শরীফ, এটা মনে রাখতে হবে। এখন ইস্তেকামত থাকতে হলে এই জন্য জিকির আজকার করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে। ইলম চর্চার জন্য আমাদের কিতাবাদিগুলি পাঠ করতে হবে। আর আমলের জন্য আমাদেরকে আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে এসে সুন্নতের বিষয়টা জেনে এই দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে হবে। যে যত বেশি পালন করছে সে তত বেশি কামিয়াতি করবে, এটা মনে রাখতে হবে। বিষয়টা কিন্তু খুব সহজ না। কোনো অবস্থায় একজন মুসলমান দিন ইসলাম থেকে সে বের হইতে পারবে না, এক চুলও নড়তে পারবে না। যদি সে সত্যি মুসলমান হয় তাহলে কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ যা আছে একদম হুবহু সেটি তাকে হইতে হবে। এক চুল সে উপরে উঠতে পারবে না, এক চুল নিচে নামতে পারবে না, এক চুল ডানে যেতে পারবে না, এক চুল বামে, একদম যাচ্ছে তাই থাকতো। যদি সে সরে দিকে সেদিকে তব করে ফিরে আসতে হবে, এটা ফরজ আইন। কঠিন বিষয় কিন্তু এটা মনে রাখতে হবে। এখন এগুলি তাদের বুঝাইতে হবে, তাদের মাসে তো দুইটা তো করতেই হবে, পারলে আর বেশি করবে। আর এই বিষয়গুলি আলোচনা করতে হবে আঞ্জুমানে মজলিসে। আর যারা আসতে পারলো তো আসলো, না আসতে পারলে তোমরা, যারা আসতে পারে না, আমাদের আল হিকমা সংযোগ নিয়ে বা সিরাতুল মুস্তাফা সংযোগ নিয়ে আমাদের আলোচনাগুলি সব শোনা যাবে। প্রতিদিন শোনার চেষ্টা করবা, তাহলে শুনতে শুনতে একটা বুঝ পয়দা হবে। একদিনে সব বুঝ পয়দা হবে না, শুনতে শুনতে বুঝ পয়দা। এই জন্য হাদিসও আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাকাল্লাম বিকালামাতিন আহাদা সালাসান হাত্তা তুফাম আনহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো জরুরি বিষয় ইরশাদ মোবারক করতেন, যে কমপক্ষে 3 বার বলতেন। কেন 3 বার বলতেন? যাতে শ্রোতা শুনে আয়ত্ত করতে পারে। প্রয়োজনে আবার বেশিবারও বলতেন। বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়, এই জন্য একবার শুনলে মনে থাকে না, বোঝা হয় না। শুনতে শুনতে বুঝ পয়দা হয় এবং মনে হয়, তখন করতে সহজ হয় এই বিষয়গুলো। আর যে সমস্ত সম্মেলন সেগুলো তো আমাদের এখান থেকে লিখিত পাঠাইলেই চলে। এখানে যে 2টা জিনিস লিখিত আছে, তোমরা যে বিষয়টা তোমাদের এখানে এটা কিছু সংশোধন করা হয়েছে, বুঝতে পারলে? এগুলি সংশোধন হয়েছে, দেখো ওটা মানুষ দেখে। আর এখানে তোমরা এই যে 12 শরীফের জন্য যেটা করছো, এটা আসলে একটু বড় হয়ে গেছে, একটু ছোট করতে পারলে ভালো হইতো। আর এটা শেষে এখানে যা আছে, এখন তো সামনে তো মেরাজ শরীফ, এই জিনিসটা বলা উচিত। এখন মুসলমানরা কোনো জিনিস, এই কাফেরা কিন্তু বলে মুসলমানদের পালন করার কিছু নাই, নাউজুবিল্লাহ। মুসলমানের তো সারা বছরই পালনীয় জিনিস আছে। মেরাজ শরীফটা খুব গুরুত্ব দিয়ে পালন করা উচিত। অনেক বড় একটা মুসলমানের জন্য একটা বড় নিয়ামত। সেদিন ওর নামাজ ফরজ করা হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি দিদার তাসিম নিয়েছেন, অনেক বড় নিয়ামত। কাজে মেরাজ শরীফটা ঠিকমতো পালন করতে হবে, এটা একটু বলা দরকার। যারা এদিকে সাথে তাহলে তারা আমাদের এখানে এসে পালন করতে পারে, তাই হলে। তারপরে হচ্ছে শবে বরাতটাও তো পালন, সমস্ত মানুষের 1 বছরের তকদির। 1 বছর তকদির মানে ধারাবাহিক করলে তো সারা জীবনের তকদির শবে বরাতটা। এই জিনিসটা বলতে হবে যে মেরাজ শরীফ, শবে বরাতটা পালন করতে হবে, মুসলমানদের ফরজ আইন পালন করা। আর এরপরে একটা জাকাতের কথা বলতে হবে, কারণ মানুষ জাকাত যেখানে সেখানে জাকাত দিলে আদায় হবে না। কারণ কিন্তু তারা জাকাত দিয়ে দেখা যায় জাকাতগুলি নিয়ে কুফরি কাজ করে, নাউজুবিল্লাহ। জাকাতটা আমাদের এখানে যে এতিমখানা আছে, এখানে যেন জাকাতটা পৌঁছায় দেয়। এই জিনিস 3টা জিনিস সংযুক্ত করতে হবে। আরও কিছু আমি লিখে দিয়েছি, এটা দেখো একটু পড়ো।
ইয়ে করো করে পরে আমাকে আবার দেখাইতে পারবো। সামনে একটু ছোটো, এটা 5 পৃষ্ঠ হয়ে গেছে, একটু কমাইতে পারলে ভালো হয়। হ্যাঁ, তো এগুলি লিখে দিলে তাহলে এই 12 শরীফে তারা সবাই পাঠ করতে পারলো। কারণ সামনে 12 শরীফে যেমন একদিকে হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুন্নাহর সানাসিবত করতে হবে, আর হলো এই যে কুলাঙ্গারগুলি যেগুলি মরদুদ মোরতাদ যেগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের বিরুদ্ধে বলে, এগুলির কি শাস্তি সেই জিনিসটা বলতে হবে। এদেরকে ফাঁসি দাও ফরজে আইন, এদেরকে ফাঁসি দেওয়া ফরজে আইন। তো কোরআন শরীফে যে বলা হলো যে মুনাফিক বিষয়টাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কেন দেওয়া হইলো? সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশটা সে মানল না। তাহলে যে সমস্ত এই কাফের মুশরিক মুরতাদগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের বিরুদ্ধে বলতে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এখন তো খেলাফত নাই, এই জন্য যদি খেলাফতটা থাকতো প্রত্যেকটাকে ধরে একদম প্রকাশ্যে গেলে ফাঁসি দেওয়া উচিত ছিল। এর কোনো রুখসত নাই। একদিকে যেমন এই কোরআন শরীফের দ্বারা সাবিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিদ্বেষী তার শাস্তি মৃত্যুদণ্ড। আবার কোন শরীফের সাবিত হযরত উম্মাহাতুল মুমিনিন ওনাদের বিষয়গুলি এবং হযরত আহলু বাইত একই জিনিস, এদের মৃত্যুদণ্ড। কিন্তু মানুষ জানেই না, সাধারণত জিজ্ঞেস করে দেখবা যে কি ফয়সালা, এরা জানেই না। এই যে ইয়েটা ছিল, যে বাইতুল মুমিনের ইয়েটা ছিল, ক্ষতিটা ছিল উবাই, সে কিন্তু এই যে প্রথম আলো পত্রিকাটা, এই কাফেরটা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নাম ইয়ে করছিল, সে মাফ করে। সে মাফ করার কি, তার তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। এই জন্য সে পস্তে পস্তে মারা গেছে। এটা যে পস্তে পস্তে মারা গেল, এই জন্যই তো মারা গেছে, লানত পড়েছে, গজব পড়েছে। এগুলি কিন্তু কঠিন বিষয়। একটা উম্মত সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে শুনে চুপ করে থাকলো, সে তো উম্মতটা খারিজ হয়ে গেছে, ওটা কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। অবশ্যই তাকে প্রতিবাদ করতে হবে। তাকে মৃত্যুদণ্ড দিতে পারুক আর না পারুক, তাকে এটা বলতে হবে তার শাস্তি তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এটা ঘোষণা দেওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। তাইলে সে ইমানদার থাকবে না, সে ইমানদার থাকতে পারবে না। সুপারিশটা করবে কে? কিয়ামতের দিন কে সুপারিশ করবে? সমস্ত সুপারিশের মালিক হচ্ছেন শাফাতে কুবরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এখন যদি উনি সুপারিশ না করেন, সব জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। উনি যদি বলেন যে আমার বিরুদ্ধে বলেছিল, তুমি কি প্রতিবাদ করেছিলে, কি জবাব দিবে? কিন্তু কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, এই জিনিসগুলি বোঝানো দরকার আছে। এটা একটু সুন্দর করে গুছিয়ে আবার লেখলে তারপর এটা দেখে দিয়ে দিলে হবে। হ্যাঁ, সেটা করুক। এখন তো সিলেটও ইয়ে করা হচ্ছে, সেখানে তো এর আগেই, তোমার ওইটা পরে, এটা আগে তো ওটা বলা হয়েছে, করা হয়েছে। এটা আবার কালকে বার করবে, তারা সম্মেলন করবে। এটা তো ফাঁসি দেওয়া উচিত এগুলির। এটা তো একবার আগে সরকার সমস্যা ছিল, তখন তাকে মানুষ বললো ফাঁসি দেওয়া, তখন সে পালাই গেছিল। এখন এই সুদ করেছে, তার সম্পর্ক আসছে আবার, তো এগুলির ফাঁসি দেওয়া উচিত। মুসলমান তো এগুলি বুঝেই না। না, মানুষের তো ইলম কালাম নাই, এটা তো কোরআন শরীফ জানেই না। এটা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের বিরুদ্ধে বলে শাস্তি মৃত্যুদণ্ড, এটা জানে না মানুষ। এই যে আকাইদের মাসালা রয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়, যেমন যদি বলা যায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ কর্তা মরটা ময়লা হয়ে গেছে, এটা বললে তার শাস্তি মৃত্যুদণ্ড। ওনার শান মোবারক খেলাপ, ওনার গুটলি মোবারকটা নষ্ট হয়ে গেছে, এটা বললে তার শাস্তি মৃত্যুদণ্ড। মানুষ তো পড়াশোনা জানে না। কারণ আল্লাহ রফানা লাগা জিকরা, আল্লাহ পাক স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোর বুলন্দ থেকে বুলন্দতর করেছে। কত করেছেন যে কালেমা শরীফটা দেখো, তাইলেই বোঝা যাবে। আল্লাহ পাক ওনার নাম মোবারক সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাম মোবারক। কিয়ামত পর্যন্ত কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ইমানদার হবে? কোনোদিন ইমানদার হবে না যতক্ষণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ না করবে।
তো ওনার শান মোবারক কতটুকু, তাহলে আল্লাহ পাকের বিরুদ্ধে বললে কি ছেড়ে দিতে হবে? তাহলে একই জিনিস, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে বলে শাস্তি মৃত্যুদণ্ড, কোনো রুখসত নাই এখানে। কেউ যদি রুখসত বলে সেও মুরতাদ, তারও শাস্তি দিতে হবে। আর যত বলুক মুসলমানরা, তাকে ইন্তেকাল করতে হবে, কবরে যেতে হবে, হাসর নসরতা করতে হবে, ওখানে সে কি বলবে? তখন তো কেউ রায় দিতে পারবে না। এখন যে সে পালায় থাকতে পারবে, লুকায় থাকতে পারবে, তখন কোথায় লুকাবে? তখন তো গুর্জু একটা মাটিতে পড়বে না, কঠিন শাস্তি হবে, অনন্তকাল জাহান্নাম, সে তো বাঁচতে পারবে না। তো এই জিনিসগুলি আলোচনা করে বোঝানো উচিত। তখন মানুষ যদি বুঝে তখন তারা ইয়ে করবে। এখন তোমরা পরে বসে তো সবাইকে বুঝাও, আঞ্জুমানে মজলিসগুলি কেমনে করবে, কি করবে, এই জিনিসগুলি তারপরে সব ইয়ে করে একটু বুঝাই দাও, তাহলে তারা হয়তো বুঝবে। আর আমাদের থেকে তারা যে পত্র পত্রিকা কিতাবাদি যা বেরো সব যেন সংগ্রহ করে, কমসে কম তাদের আঞ্জুমানের মজলিসে প্রত্যেক মজলিসে রাখে, তাইলে পড়তে পারবে। এই যে বিষয়গুলি আমরা বললাম আকীদার বিষয়গুলি তারা জানবে কেমনে? অনেকের মনে থাকবে না। কিতাবগুলি যে সংগ্রহ করে তাহলে বারবার দেখলে মনে থাকবে। এই জন্য প্রত্যেকেরই বাইতুল হিকমা অর্থাৎ একটা পাঠাগার করা উচিত, মাকতাবা যেটা বলে আর কি, যেটা তোমরা লাইব্রেরি বলো, ওটা থাকা উচিত। তাইলে ওখানে সব কিতাবাদি থাকলে যে কোনো সময় দেখলে তাহলে তার বুঝ পয়দা হবে, আর তো বুঝ পয়দা হবে না। তো কঠিন বিষয়। মুসলমানরা যখন এই যে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, কেন হচ্ছে? একটা হাদিসে কুদসি শরীফ আছে, সেটা হলো আল্লাহ পাক বলেন ইজা আসানি, মনোযোগ দর্শক, ইজা আসানি মাইয়ারফুনি সাল্লাতু আলাইহিম মান লা ইয়ারফুনি। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি শরীফে, আমার যারা ঈমানদার, আমাকে যারা বিশ্বাস করে, তারা যখন আমার নাফরমানি করে তখন আমি তাদের উপরে, যারা আমাকে চিনে না কাফের, তাদেরকে প্রবল করে দিই, নাউজুবিল্লাহ। তারা আমার সাথে নাফরমানি করার কারণে কাফেরদের তাদের উপর প্রবল করে কাফেরদের দ্বারা তাদের শাস্তি দেওয়াই, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হইতেছে, সারা পৃথিবীতে সেটাই হচ্ছে। মুসলমানরা আল্লাহ ওনাকে না মানার কারণে কাফেররা তাদের উপর জুলুম করে। এই মুশরিকের দেশে দেখো, সারা পৃথিবীতে সব জায়গায় একই তো অবস্থা। মুসলমানরা যেহেতু মানে না, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নির্দেশে মানে না, যার জন্য কাফেরদের প্রবল করে দেওয়া হয়েছে। কাফের এখন জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। এই মুশরিকের দেশে দেখো, চীনে দেখো, রাশিয়া দেখো, ইউরোপ আমেরিকায় মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, মুসলমানদের জুলুম করে। এদের কোনো অধিকার দেয় না, জুমা নামাজ পড়তে দেয় না, ঈদের নামাজ পড়তে দেয় না, কোরবানি করতে দেয় না, রমজান রোজা রাখতে দেয় না, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন বিষয়। না, এটা তো প্রতি প্রায় আরত হয়েছে, তাদের ক্যালিফোর্নিয়া তো তাবানার ধ্বংস হয়ে গেছে, তো কি এখন কাফেরের ধ্বংস হচ্ছে, তো খুশি তো কত ঠিকই তো আছে। কাফেরের ধ্বংস হতে হওয়া উচিত। মুসলমানের কষ্ট হলে কষ্ট পেতে হবে, মুসলমান খুশি সেটা খুশি হইতে হবে। আর কাফের কষ্ট হলে মুসলমান খুশি হবে, ঠিকই তো আছে। এটা তা তো সারাদিন মুসলমান জুলুম করে, তাই দেখতে তাদের গজব, এটা আল্লাহ তো গজব না দিলিছে, ঠিকই তো আছে। গজব নাজিল হয়তো, গজব তো আমরা বদ্ধই করি। এই যে আবুল হাব আল্লাহ নাজিল করলেন না সূরা লাহাব, মাসাদ শরীফ, আল্লাহ কিন্তু নাজিল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল হাব তার দুই হাত সব ধ্বংস হয়ে, তার আলো মাল সময় সব ধ্বংস হয়ে যাবে, তো ধ্বংস তো হয়ে গেছে। তা আল্লাহ কিন্তু ঘোষণা করছেন, তা আল্লাহ কিন্তু খুশি প্রকাশ করেন। কেন করলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আবুল হাবকে দাওয়াত দিছিলেন দিন ইসলামের, তুমি মুসলমান হয়ে যাও। সে কিন্তু উল্টা কথা বললো। কি বলেছিল তখন? এটা হলো আরবিতে বলছে তাব্বান লাক, নাউজুবিল্লাহ। অর্থ হইলো আবুল হাব বলেছিল ইয়া রাসূল আল্লাহ, হাবিব বলছে আপনার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। উনি যখন এটা যখন আবুল হাব বললো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর জবাব দিলেন না। উনি তো ওহী মোবারক ছাড়া কোনো কথা বলবেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী মোবারক কোনো কথা বলবেন না, চুপ থাকেন। তখন আল্লাহ পাক এই সূরা লাহাব নাজিল করলেন, সূরা মাসাদ শরীফ।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালু মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নাযিল করলেন যে আবু লাহাব তার দুই হাত ধ্বংস হয়ে গেল, সে যা কামাই করে তার আল-আওলাদ সব ধ্বংস হয়ে যাবে, সে তার স্ত্রী সে জাহান্নাম আগুনে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করবে, তার গলায় রজ্জু যে ওই কাটা নিয়ে ঘুরতো সে ধ্বংস হবে। তা আল্লাহ ঘোষণা করে দিলেন। কেন? আল্লাহ অসন্তুষ্ট হইলেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে সে বেয়াদবি কথা বলেছে। তা আল্লাহ পাক যদি মৃত্যুদণ্ড দেন এই ওনার সামনে বলা গেল, তাইলে আমরা কি করতে হবে? মহব্বত করতে হবে। মানুষ বুঝলো কি তাইলে? এই সূরা লাহাবটা বলুক তাইলেই তো হয়ে যায়। এর মধ্যে সূরা মাসাদ শরীফ বলি, লাহাব শরীফ বলি, মাসাদ শরীফ, এটা বললে তো দেখেন কি বলা হইলো, কেন বলা হইলো, এইটা শুধু বুঝলে যথেষ্ট, আর বোঝা দরকার নাই। আল্লাহ পাক বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনজির আশিরাতাকাল আকরাবিন, প্রথম বললেন কি আপনার যারা নিকটবর্তী তাদেরকে দাওয়াত দেন, ভয় পোষণ করুন। প্রথম ফাসদা বিমা তুমার আরিদানিল মুশরিকিন, আপনি যা বলা হচ্ছে আল্লাহ যা ওহীমুনান করছে এটা আপনি মুশরিকদের সবাইকে বলেন প্রকাশ্যে, মুশরিকদেরকে গুরুত্ব দিয়েন না। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক তিনি কাদেরকে দাওয়াত দিই প্রথমে, তখন বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, যারা আপনার নিকটবর্তী তাদেরকে আগে বলেন, তারপরে আস্তে দাবে দাবে। তখন সবাইকে জমা করলেন সাফা পাহাড়ে, জমা করে বললেন যে একটা জরুরি কথা। কি জরুরি কথা? যে বললেন আমি যদি বলি পাহাড়ের অপর দিকে শত্রু সৈন্য আছে, যে তোমাদেরকে ধ্বংস করতে আসছে, তোমাকে বিশ্বাস করো? সবাই বলে হ্যাঁ আমি বিশ্বাস করি। কেন? আপনি আলামিন, চরম সত্যবাদী, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন নাই, বলবেনও না, আমরা বিশ্বাস করি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমরা ইমানদার হয়ে যাও, তোমরা যে কুফরি করো, মূর্তি পূজা করো, তাহলে তোমরা জাহান্নামে আগুনে জ্বলবে। এটা যখন বললেন তখন কিছু লোক চুপ থাকলো, কিছু লোক আস্তে হেঁটে গেল, আর কিছু লোক দুষ্ট যেগুলি আবু লাহাবের সাগরিদ এগুলি কিছু ইট পাটকেল নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। এবং এই আবু লাহাবটা বললো আলে হাজা জামাতা না, এই কথা বলার জন্য আমাকে জমা করছেন? তখন সেই কথাটা বললো, নাউজুবিল্লাহ। যখন সেটা বললো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তুই বেয়াদব, তুই আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বিরুদ্ধে বলেছিস, তোর শাস্তি মৃত্যুদণ্ড, তোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তুই তোর বংশধর তোর মাল সম্পদ সব ধ্বংস হয়ে যাবে, এবং তুই তার পরিবার সহ যেটা রাস্তায় কাটা দিয়ে রাখে সবগুলি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করবি। তো সেটা তো করেছেই। তো যখন সূরা শরীফ নাজিল হয়ে গেল আবু লাহাব তটস্থ ছিল যে নিশ্চয়ই এটা বাস্তবায়িত হবে। সে তার দুই ছেলেকে পাহারা দিয়ে রাখতো। সে ব্যবসা করতে যাবে সিরিয়াতে, যখন রওনা হয়েছে সব জায়গায় নিয়ে মাল সামানের মধ্যে তার ছেলে দূরে রাখতো, যাতে কোনো কেউ ক্ষতি করতে না পারে। একটা জারকা নামক একটা জায়গা, নিরিবিলি এক জায়গা, সেখানে যে সে তাঁবু টানাইলো, চারদিকে মাল দিল, মধ্যে তার দুই ছেলেটা রাখলো। যখন তারা রাত সব পাহারা দিয়েছিল, হঠাৎ দেখলো ঝিমাইলো, কোত্থেকে দুইটা বাঘ এসে লাফ দিয়ে পড়ে এই মালের মধ্যে ওই দুইটারে গর্দানে ধরে নিয়ে একদম নিশ্চিহ্ন করে দিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু লাহাবটা ভয় পেয়ে গেল, ওখান থেকে পরে ব্যবসা বন্ধ করে ফেরত আসলো। তার যেটা পরিবার নাম ছিল উম্মে জামিলা, এটাও ধ্বংস হল। কিভাবে? এটা তো রাস্তায় কাটা দিয়ে রাখতো। উদ্দেশ্য ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চলাচল করলে যেন ওনার নূর দ্বারা পা মোর যেন কাটা বিধে, নাউজুবিল্লাহ। কিন্তু সে তেমন কোন সুবিধা করতে পারে না। একদিন সে মনে করলো অনেক বেশি কাটা এনে পুরো রাস্তা বিছাই দিবে, একটা না একটা লাগবে। অনেক কাটা নিয়ে রওনা হইলো। এটা মুখতালিফ বর্ণনা। সে মাথায় নিয়ে ওই খেজুর রশি দিয়ে গলায় বেঁধে আর মাথা নিয়ে বিশ্রাম করতেছিল। আল্লাহ হযরত ফেরেশতা বলছেন তার পিছন দিয়ে ফেলে দাও। ডাকাতে ফেলে দিল, গলায় ফাঁসি লেগে ওটা উনি মরে গেল। সুবহানাল্লাহ। এটাই বলা হচ্ছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের রশি দিয়ে মারা যাবে, মরছে। আর আবু লাহাবটা মনে মরল কোথায়?
এটা বদরের জেহাদে 7 দিন পরে। এটা কিন্তু নাজিল হয়েছে রিসালাত মোহর প্রকাশের 3 বছর পরে। আর বদরের জেহাদ হচ্ছে কিন্তু আরো মানে রিসালাত প্রকাশের 15 বছর পরে, দ্বিতীয় হিজরি শরীফে। তো বদরে যেতে সে যায় নাই। সে শুনেছিল যে বদরে যেতে গেলে কুরাইশদের অনেক নেতা মারা যাবে, কতল হবে। সে যায় না, সে পালিয়েছিল। তো সে ছিল ইয়াতে মক্কা শরীফে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তিনি ঈমান আনে, তিনিও যান নাই। তো হযরত আব্বাস আলাইহিস সালাম ওনার সাথে কাছে ছিলেন। হযরত আবু রফি একজন সাহাবী, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, উনি ওনাকে মুক্ত করেছিলেন। তো উনি খুব তীর বানাইতে পারতেন, তীরন্দাজও ছিলেন, তীর বানাইতেন সুন্দর করে। তিনি তীর বানাইতেছিলেন। তো এখানে আবু লাহাব দেখতে গেছে বানায় কিভাবে, সে বসছে গিয়া। এদিকে হযরত আবু সুফিয়ান উনি যাচ্ছিলেন। তো আবু লাহাব বলল তার সম্পর্কে, বাতিজা বদর জেহাদের খবরটা কি 7 দিন পরে? কারণ কুরাইশরা তো 70টা মারা গেছে, 70টা বন্দী হয়েছে, কঠিন লাঞ্ছিত হয়েছে। হযরত আবু সুফিয়ান বললেন যে এটা তো বলার কথা না, এটা কোত্থেকে সৈন্য আসলো, কি হইলো, আসমান থেকে ফেরেশতা কি আসলো, এসে সব তছনছ করে দিছে। তো উনি যিনি ছিলেন সাহাবী যে আবু রহমান, উনি বললেন আমি জানি কি হয়েছে, যে কুরাইশরা সারা জীবন লাঞ্ছিতই হবে, কারণ এটা আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা নাযিল হয়েছে, এই জন্য তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। খুব শক্ত করে বললেন। তা আবু লাহাব খুব গোসা করলো। সে মোটা তাজা ছিল আর উনি হালকা পাতলা। তো ওনাকে জড়ায় মারার জন্য চেষ্টা করলো। যাই হোক, ওনাকে সে জড়ায় ধরে মাটিতে ফেলে মারা শুরু করলো। এদিকে হযরত আব্বাস আলাইহিস সালাম, ওনার যিনি আহলিয়া হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন। উনি হইচই শুনে বেরোয় আসছেন, কি ব্যাপার, কি হয়েছে, এই মারামারি হচ্ছে। তো উনি ঘরের ভিতরে একটা বড় একটা লোহার মুগুর নিয়ে আসছেন। এসে বললেন আবু লাহাব, তুই একটা কাপুরুষ, তুই জেহাদে গেলি না, আর এখানে তুই মারামারি কর। মাথার মধ্যে জোর এক বাড়ি দিলেন। দেওয়ার সাথে সাথে মাথাটা ফেটে রক্ত বেরিয়ে গেল। এটা আবার আবু সুফিয়ান দেখে উনি তাৎক্ষণিক পালাইলেন। আর সে তো আহত হয়ে গেছে, এই মাথা ফাটা নিয়ে এটাও পালাইছে। তো পালাই গেছে, গিয়া যাওয়ার পর যাই চিকিৎসা করে সুস্থতার হয় না, তার সারা শরীরে কুষ্ঠ হয়ে গেছে। এখন কুষ্ঠ দুর্গন্ধ বেরিয়েছে। তো সবাই বললে বাড়িতে দূরে রাখো, কোনো জঙ্গলে নিয়ে রাখছে। এখন এটা খেতে পারে না, কুকুরের মতো চিৎকার করে। পরে জঙ্গলে ফেলে রাখছে, চিৎকার করতেছে। পরে মারা গেছে এই অবস্থায়। তো বলে যে মারা গেছে, এটা তো কুকুর গেলে খাবে, এটা মাটি চাপা দাও, দিছে মাটি চাপা, বাচ্চাটা ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ চলছে। এই যে আবু লাহাব, তার ছেলে, তার পরিবার সব শেষ হইল। তা আল্লাহ পাক মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। আবু লাহাব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারকে চুচরা করার কারণে আল্লাহ পাক স্বয়ং নিজে মৃত্যুদণ্ড ঘোষণা করে প্রত্যেকটার মৃত্যু দিয়ে দিলেন শাস্তি। তাহলে এই কুলাঙ্গারগুলি কি করতে হবে? এই সূরা ওই মাসাদ শরীফ, সূরা লাহাবিতে যথেষ্ট। তা আল্লাহ পাক যদি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের বিরুদ্ধে বললে মৃত্যুদণ্ড দেন, তাহলে উম্মতরা কি করবে? মহব্বত করবে? তাহলে উম্মতের জন্য ফরজেন তার মৃত্যুদণ্ড দেওয়া, আর সে উম্মত হতে পারবে না। আল্লাহ পাক তো জিজ্ঞেস করবেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে বলা আমি মৃত্যুদণ্ড দিলাম, তো তোরা কি করলি আমার বান্দা হয়ে? কেন মৃত্যুদণ্ড দিলি না? তাহলে তোরা সব জাহান্নামে যা। কে সুপারিশ করবে? কার অধিকার আছে? কোনো অধিকার নাই। বিষয়টা তো কঠিন। এর তো অনেক আয়াত শরীফ আছে। এই কুলাঙ্গার গুলি যে মৃত্যুদণ্ড দেওয়া ফরজ, এটি তো সেটা প্রমাণ। যত কাফেররা চুচে হচ্ছে, প্রত্যেকটা কাফেরের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো মুসলমানরা বুঝলো ওটা কি? আয়াত শরীফ তো অনেক আছে, সূরা শরীফ আছে। কাজে কুলাঙ্গার গুলি সব শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। এখন যেহেতু এটা ক্ষমতা নাই কারো দেওয়ার জন্য, সরাসরি তো পারবেন না, পারলে বলুক, বলতে থাকুক, মুসলমানদেরকে সচেতন করুক, তাইতে হবে। করা তো ফরজ। এই জিনিসটার জন্য প্রতিবাদ একটা হলো 12 শরীফে করতে হবে, আরেকটা আর 15 দিন পর আরেকদিন করতে হবে। কমপক্ষে মাসে 2 কমসে কম, পারলে সপ্তাহে একটা করা উচিত, বেশি বেশি করা উচিত। এই কুলাঙ্গারের বিরুদ্ধে বেশি বলা উচিত, কারণ এই কুলাঙ্গারগুলিকে আল্লাহ পাক মৃত্যুদণ্ড দিয়েছেন।
এগুলো তো আবুল হাবের কায়মকাম, এগুলি সবগুলি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তো মানুষ কোরআন শরীফ হাদিস শরীফ কি বুঝলো? আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার শানমারক তারা কি বুঝতে পারলো? তো মুসলমানই না। বিষয়টা তো সহজ বিষয় তো না। কাজে সমস্ত কুলাঙ্গারগুলি যেগুলি সব মৃত্যু ফাঁসি দিতে হবে, যারা চুতারে কিলোগাল করবে। বিষয়টা অনেক কঠিন বিষয়। এখন সেটা ইয়ে করো তাহলে, আজকে তাহলে পর্যন্ত থাকুক।